তাহলে চারটে যে ভ্যারাইটির কথা বললেন, আচ্ছা পর পর কি এই ভ্যারাইটির পরে এই ভ্যারাইটি লাগাতে হবে এরকম কোনো ব্যাপার আছে? এরকম ব্যাপার আছে। এটা কি জাত? এইটা হচ্ছে এটা ল্যাম হ্যাশ। ল্যাম হ্যাশ। আচ্ছা এটাও ল্যাম হ্যাশ। এটাও ল্যাম হ্যাশ। আচ্ছা এটা পিঙ্কারটন। এটাও পিঙ্কারটন, হ্যাঁ। তাই তো? অ্যাভোকাডো যারা চাষ করবে তাদের মধ্যে প্রথম প্রশ্ন থাকবে বিক্রি করবে কোথায় ঠিক, এবং এটা চাহিদা কেমন বাজারে? এটা লাখ টাকার প্রশ্ন। পশ্চিমবঙ্গের মাটিতে প্রথম অ্যাভোকাডো গাছে ধরেছে ফল। সত্যি কি এই পশ্চিমবঙ্গের মাটিতে অ্যাভোকাডো চাষ করা সম্ভব? আমরা রয়েছি পশ্চিমবঙ্গের প্রথম অ্যাভোকাডোর বাগানে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের মাটিতেই কি অ্যাভোকাডো চাষ সম্ভব এবং চাষ করে চাষি কি লাভ করতে পারবে, সমস্ত কিছুই থাকবে আজকের প্রতিবেদনে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা বর্তমানে রয়েছি নদিয়া ডিস্ট্রিক্টে, আর যে বাগানে রয়েছি এই জেঠুর হাত ধরেই আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন বিকল্প চাষ এসছে। লেবু চাষ করেছিলেন, ড্রাগন করেছেন, লঙ্গান করেছেন, এখন অ্যাভোকাডো নিয়ে কাজ করছেন। ঠিক। আপনার সম্পূর্ণ নামটা জানতে চাইব। আমার নাম দিব্যেন্দু বিশ্বাস। উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম নামে সবাই চেনে, রানাঘাট কুটিপাড়ায়। তো আমার ভাবনাটা ছিল যে প্রচলিত চাষে কোনো লাভ নেই, সেই অর্থে বিকল্প চাষে কীভাবে লাভ করা যায়। তার মধ্যে আমরা অনেক চেষ্টা করেছি। প্রথমে কুল নিয়ে আসলাম, তারপরে মালটা, ড্রাগন থেকে এবার আমাদের লঙ্গান এলো, তারপরে এসছে আমাদের লঙ্গানের পরপরে এসে অ্যাভোকাডো। তো অ্যাভোকাডোটা দেখছি সবচেয়ে বেশি তুলনামূলকভাবে লাভ। কেন লাভ? একবার লাগালে 50 বছর আমি ফল পাচ্ছি, আর ফলটা ভারতবর্ষে 1.5 লক্ষ মেট্রিক টন ডিমান্ড রয়েছে, অথচ চাষ হয়নি, এখনও চাষ হয়নি। প্রথম চাষ করেছে তেলেঙ্গানায় ডক্টর শ্রীনিবাস রাও, আর ওয়েস্টবেঙ্গলে প্রথম আমরা চাষ করলাম। এখানে একটু আপনাকে থামিয়ে একটু দেখাতে চাইব। আমরা অনেকেই অ্যাভোকাডো গাছ লাগিয়ে যখন ফল ধরেনি আমরা ফেড আপ হয়ে গিয়ে এই গাছটা লাগানো বন্ধ করে দিয়েছি বা এই চাষের কথা ভাবতামই না। সেখানে এই গাছটা দেখুন অনেক ছোট। কতদিন বয়স এটা? 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস। জাস্ট এই জায়গাটাই অন্তত 6-7টা ফল আছে। টোটাল গাছ ঘুরে দেখালে অন্তত 15-20টা ফল এই গাছেই রয়েছে, তাই না? আচ্ছা, কিভাবে ফল ধরছে? অবশ্যই জাতগুলো খুব ইম্পর্টেন্ট। প্রচুর জাত রয়েছে, তাই তো? প্রচুর, 27টা এই হাইব্রিড জাত আছে। তার মধ্যে এই ওয়েদারে অর্থাৎ 47-48 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে, সেগুলো হচ্ছে ল্যাম হ্যাশ। ল্যাম হ্যাশ, এটা কি ল্যাম হ্যাশ? এটা ল্যাম হ্যাশ। আচ্ছা, কালার আসতে শুরু করছে, কালার আসতে শুরু করেছে, কালো হয়ে যাবে। ওই হ্যাশ যেরকম হ্যাশ কালো হয় এরকম। তাহলে ল্যাম হ্যাশের রেজাল্ট পাওয়া যাচ্ছে, খুব ভালো রেজাল্ট। আচ্ছা, ল্যাম হ্যাশ কি সেলফ পলিনেটেড ভ্যারাইটি? সেলফ পলিনেটেড, সবই সেলফ পলিনেটেড। আচ্ছা, যেগুলো করছেন সবই সেলফ পলিনেটেড। আচ্ছা, তবে কি এটিঙ্গার হচ্ছে ক্রস পলিনেটার। ওটা কি করে, ওই পুরুষ ফুলটা আগে ফোটে। আচ্ছা, সেটা কিন্তু 2.5 বছর আগে ফুল আসবে না, আসেনি। আচ্ছা, একটাও এটিঙ্গারে ফুল আসেনি। অ্যাডাল্ট হলে তবে 2.5 বছর পরে, যার ফলে এখন তো সেলফ পলিনেটের জন্যই তো ফলটা দাঁড়ালো, এটিঙ্গার ফুল আসেনি। আচ্ছা, তাহলে ল্যাম হাঁসকে এগিয়ে রাখছে। হ্যাঁ, এগিয়ে রাখছে। পিঙ্কারটনও প্রচুর ধরেছে। আচ্ছা, চলুন সেটাও দেখবো। সেটাও ওখানে দেখাবো। এটা কি জাত? এইটা হচ্ছে এটা ল্যাম হ্যাশ। ল্যাম হ্যাশ, হ্যাঁ। আচ্ছা, এটাতেও পাতার মধ্যে মধ্যে অনেক ফল ধরেছে। এই যে এইখানে আছে 3টে, একটা 4টে, 2 6টা, আর এই 8টা, আর উপরে রয়েছে এইখানে আছে 3টে, 11টা ফল এই গাছে রয়েছে। দেখুন, এই গাছে 11টা ফল ধরে আছে। 12টা, এখানে 4টে আছে, 12টা ফল ধরে আছে। এটা আমরা লক্ষ্যই করিনি। এটা 1 বছর 1 মাস বয়স। 1 বছর 1 মাস। আচ্ছা, গাছ কি একটু বড় লাগিয়েছিলেন? হ্যাঁ, 3 ফুটের গাছ। 3 ফুটের গাছ ছিল। আচ্ছা, এই সমস্ত ল্যাম হ্যাশ গাছগুলোতেই আমরা কিন্তু ফল দেখতে পাচ্ছি। এখানেও এই গাছেও ফল দেখতে পাচ্ছি। এই গাছগুলো রয়েছে, আবার এই গাছটা রয়েছে 10টা। আচ্ছা, এই গাছে, এই যে সামনের গাছটা, এই গাছটা দেখুন, এই যে এই পাশে রয়েছে, পিছন দিকে অনেকগুলো রয়েছে। এইখানে 3টে, আর ওইখানে রয়েছে 7টা, 10টা ফল রয়েছে এই গাছ। এই যে দেখাই, এই পাশ থেকে দেখালে ভালোভাবে দেখা যাবে। এই যে, আচ্ছা, এটাও ল্যাম হ্যাশ। এটাও ল্যাম হ্যাশ। আচ্ছা, পাতাটা ভালো করে দেখে নিন দর্শক বন্ধুরা। এতদিন এই অনেক ভুলভাল জাত আমরা লাগিয়েছি যেগুলোতে ফল আসতো না।
চলুন অন্য ভ্যারাইটিগুলো আর এবার ওইখানে একটু দেখব। পিঙ্কটন আছে, ধরেছে অনেক। এই ভ্যারাইটিতেও আমরা ফল দেখছি। হ্যাঁ, এটা পিঙ্কটন, প্রায় 50 গ্রাম সাইজ হয়ে গেছে, হ্যাঁ, বেশ বড় হয়ে গেছে বড় এটা। হয়ে গেছে। আচ্ছা, এটাতেও এই ভ্যারাইটিতেও ফল আসতে শুরু করেছে। হ্যাঁ, এবার একটু ওখানেও ফল এসছে, তবে আমাদের 3 বছরের আগে নিতে নিষেধ করেছিল, যার ফলে আমরা ফল নেওয়ার দিকে গুরুত্ব দেইনি। যে গাছটাকে বড় করে তারপরে 3 বছরে 7 থেকে 10 কিলো হবে, 4 বছরে 30 কিলো হবে, 5 বছরে 50 কিলো হবে, আচ্ছা, এইভাবে আমাদের বলা হয়েছে। আচ্ছা, এটা পিঙ্কটন, এটাও পিঙ্কটন, তাই তো? কত আচ্ছা, ছোট গাছে ফল এসে কিভাবে দেখুন। আইডেন্টিফাই করবে মানুষ? এটা করবে হচ্ছে পাতাটাও অন্যরকম, আর এই বোটাটা অনেক লম্বা হয়, আচ্ছা, আর অন্যান্য বোটাগুলো ছোট ছোট। ল্যাম হ্যাসের পাতাগুলো অনেক চিকন চিকন, হ্যাঁ। লম্বা লম্বা, তাই না? হ্যাঁ, লম্বা লম্বা। আচ্ছা, এই যে এটা পিঙ্কটন, পিঙ্কটন একবার এটা। ফুল এসে আবার ফুল এসে। এই যে পিঙ্কটন, দেখুন কত লম্বা লম্বা স্টিক, এই এই যে। পিঙ্কটন। এই যে ধরেছে, এই যে এই একটা ধরেছে, এই যে উপরে ধরেছে। হ্যাঁ, এই একটা ধরেছে। আচ্ছা, আচ্ছা, পিঙ্কটন কি, যেহেতু এখন ফুল দেখছি ফলও দেখছি, এটা কি বছরে 2-3 বার হতে পারে? হ্যাঁ, বছরে দুই তিনবার হয় হবে, তাই তো? পিঙ্কটনটা। আচ্ছা, আর এ প্রত্যেকবার হয়, অফ দেয় না। Off দেয় না। হ্যাঁ, যেমনি এবার দেবে সামনে বার কম দেবে, এইভাবে ওরা গ্যাপ দেয়। আচ্ছা, তাহলে আপনি কি ভ্যারাইটি সাজেস্ট করবেন? এখন আমি তো সার্চ করা কেউ নই, আমরা 3বার ট্রেনিং নিয়েছি। ডক্টর সুভাষ সাহু, যে নাকি ভারতবর্ষের প্রথম অ্যাভোকাডো চাষ করেছে, ওনার কাছে আমরা 3বার ট্রেনিং নিয়েছি। ওনার কাছে ট্রেনিং নিয়ে ওনার কাছে চারাগুলো নিয়ে আসি। তাতে করে বলছে যে আমাদের যে ওয়েদার, ভারতবর্ষের যে ওয়েদার আছে, ভারতবর্ষের টোটাল 5টা ভ্যারাইটি চাষ হবে। একটা হচ্ছে হ্যাঁস, সেটা হচ্ছে টেম্পারেচার 35, যেখানে আসাম, দার্জিলিং, সিকিম এইসব জায়গায় হবে। আর বাদ বাকি গোটা ভারতবর্ষে যেখানে নাকি 47 ডিগ্রি তাপমাত্রা অবধি হয়, সেইখানে হচ্ছে 4টে হবে, মালুমা আর পিঙ্কটন, এটিঙ্গা, ল্যামহ্যাস, এই 4টে। এটিঙ্গার, এটিঙ্গার, আপনার কাছে এটিঙ্গারও আছে? এটিঙ্গার, এই যে এটা এটিঙ্গার, আচ্ছা, এই সামনের গাছটা, তাই তো? এই গাছটা। আচ্ছা, এখনো এটাতে তো ফল আসা শুরু হয়নি? না, এটা অ্যাডাল্ট না হলে পরে ফুল দেয় না, এটা 2.5 বছর পরে ফুল আচ্ছা, দেবে। আচ্ছা, তো ওই জন্য এটা ফুল আসেনি। কিন্তু ল্যামহ্যাসগুলো প্রচুর ফল এসছে, পিঙ্কটনও ফল এসছে, এডিঙ্গারটা কিন্তু ফুল আসেনি। আচ্ছা, এটা একটু অথচ ম্যাচিউর হতে হবে। এইটা ম্যাচিউর হতে, এটা পলিনেটার, অর্থাৎ এই ফুলটা আগে ফুটবে, তারপরে ওদের মেয়ে ফুলটা পড়ে, যার ফলে ক্রস পলিনেশনে সুবিধা। 25% ফলন বেড়ে যায়। এইটা দিয়ে আসবে, আচ্ছা, এটা রাখতেই হবে। রাখতেই হবে, 10% রাখতেই হবে। আচ্ছা, আমরা এইভাবে 45টা আমরা ল্যামহ্যাস, 45টা পিঙ্কটন, আর 10% আমরা রাখছি এই এটিঙ্গার। এইভাবে আমরা বাগান নির্বাচন করছি। আমরা দেখতে পাচ্ছি অ্যাভোকাডো গাছগুলো আপনি একটু অন্যরকম করে লাগিয়েছেন, অনেকটা মাটি উঁচু করে তারপরে গাছগুলো লাগিয়েছেন, এটাই কি নিয়ম? এটাই নিয়ম। পৃথিবীতে এখন অবধি 70টা দেশে অ্যাভোকাডো চাষ হয়, সব দেশেই কিন্তু এই উঁচু করেই লাগানো। তার প্রধান কারণ হচ্ছে অ্যাভোকাডোর শেকড়ে ফাইটোথেরা রুট রক একটা রোগ আছে, ফাইটোথেরা রুট রক। ওইটা যদি জল কখনো জমে কয়েকদিন ধরে বর্ষা হয়, তাহলে ওটা দ্রুত রোগে আক্রান্ত, গাছটা মরে যায়। যার ফলে ফাইটোথেরা রুট রক যাতে না হয়, তার জন্য এই সিস্টেমে, অর্থাৎ মাটি থেকে 2 থেকে 2.5 ফুট উঁচুতে লাগাতেই হবে, তাহলে শেকড়গুলো অত্যন্ত ভালো থাকে। আর ফিডিং রুটটা 2 ফুট অবধি থাকে, যার ফলে আমাদের কোনো অসুবিধা নেই। এই জন্য পৃথিবীতে 70টা দেশেই ওই উঁচু করেই লাগানো আছে, সব জায়গায়। তাহলে ভালো মাটিও হতে হবে, ড্রেনেজ সিস্টেম যাতে যে ভালো কোনো হয়। মাটি, ভালো মাটি বলে নয়, যে কোনো মাটি। কেননা আমাদের মাটি যাই হোক, আমরা যখন লাগিয়েছি তখন জৈব সার দিয়ে লাগিয়েছি। মাটির মানে ভালো মাটি মানে বলতে চাইছি একটু দোআঁশ মাটি হতে হবে। না, দোআঁশ হতে হয়। এরা বলছে যে ব্ল্যাক সয়েল, স্যান্ডি সয়েল, সমস্ত মাটিতে এটা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, কত বাই কত লাগাতে হচ্ছে? লাগানো হচ্ছে গাছ থেকে গাছ 4 থেকে 10 ফুট, আর এই লাইন থেকে লাইন 18 ফুট, অর্থাৎ এরা হাইয়েস্ট 12 ফুট অবধি উঁচু হবে, আর দুপাশে পিরামিডের মতো বেড়ে যাবে। আচ্ছা, যার ফলে এই দিকটা বাড়তি রাখা হয়েছে। আর আমরা সাথী ফসল হিসেবে এই যে 6 বছর তো ঘিরবে না, 6 বছর 7 বছর আমরা গোল্ডেন সুপার 8 পেয়ারা লাগিয়েছি। আচ্ছা, গোল্ডেন 4 মাস থেকে আমি ফলন পেতে শুরু করেছি। এই যে আচ্ছা, এক চালান হয়ে গেছে, একটা গাছে 7টা 8টা 14টা অবধি তুলেছি, আবার দেখুন প্রচুর পেয়ারা এসে গেছে। প্রত্যেকটা তো গাছে এটা- এই যে পেয়ারা আছে। এখন হবে না এই কারণেই যে আমার ড্রাগন ফল ধরুন 3 বছর থেকে ফলনটা আশা করছি হবে হ্যাঁ। 7 থেকে 10 কিলো, 4 বছরে প্রায় 30 কিলো, 5 বছরে 50 কিলো। কিন্তু তার আগেই আমরা এই পেয়ারা যেভাবে লাগানো আছে, কিংবা যেভাবে পেয়ারা ফলন পাচ্ছি, আমার মনে হচ্ছে এটা পেয়ারা বাগান বললেও
অত্যুক্ত হবে না, যেটা পেয়ারা বাগান। পেয়ারা থেকে আমি তো এসে প্রথমে ভাবলাম এটা পেয়ারা বাগান, তাহলে মাঝে মাঝে অ্যাভোকাডো লাগানো। অ্যাভোকাডো ওর নিজের ঢঙে বেড়ে উঠছে, পেয়ারা কোনো ডিস্টার্ব করছে না, অ্যাভোকাডো কেউ ডিস্টার্ব করছে না, কেউ কারো ডিস্টার্ব তাহলে করছে না। একটা লাইন দিয়েছেন অ্যাভোকাডো, মাঝে দুটো পেয়ারা লাইন দুটো দিয়েছেন। পেয়ারা লাইন দিয়েছি। আচ্ছা, রাখছেন মেনলি গোল্ডেন 8। হ্যাঁ, গোল্ডেন সুপার 8। আর মাঝে কিন্তু অনেক ফসল ছিল এখানে, শশা ছিল, উচ্ছে ছিল, আবার এখানে নতুন একটা কুল ওই পরীক্ষামূলকভাবে লাগিয়েছি 47টা, আর এমনি বিট, গাজর, লঙ্কা, ঝিঙে, সে তো দেখাই যাচ্ছে। অর্থাৎ 11টা সাথী ফসল এখানে আছে। আপনি তাহলে 4টে যে ভ্যারাইটির কথা বললেন, আচ্ছা পর পর কি এই ভ্যারাইটির পরে এই ভ্যারাইটি লাগাতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? এরকম ব্যাপার আছে। আমাদের লক্ষ্য করেছেন যে এখানে 12টা বেড় আছে, আমরা একটা পর একটা ছেড়ে দিয়ে ওই পিঙ্কার টন লাগানো, এডিঙ্গার লাগাতে হচ্ছে। প্রত্যেকটা লাইনের ওপাশে একটা পর একটা, এখানে একটা পর একটা, অর্থাৎ এ পাশে 5টা আমরা লাগিয়েছি, ও পাশে 5টা, 10টা শতকরা। সেইভাবে এটা 25টা 30টা আছে। অর্থাৎ আমরা গাছে প্রথম লাইনে একটা করে দেবো, আবার একটা পিঙ্কারটন, তারপরে ল্যামহার্স্ট, এইভাবে আমাদের যেভাবে গাইড করা যায় সেইভাবে আমরা লাগিয়েছি, একটা পর একটা এইভাবে। আচ্ছা, চারা যদি কোনো চাষি এই নতুন চাষটা করতে চায়, সঠিক চারা কি প্রোভাইড করা যাবে? অবশ্যই। আমরা বলি, আমরা যেমনি 3বার ট্রেনিং নিয়েছি ডক্টর শ্রীনিবাস রাও তেলেঙ্গানাতে, হায়দ্রাবাদে ওনার 210 বিঘা অ্যাভোকাডো লাগিয়েছে, 210 বিঘা। তো আমরা বারবার জানার চেষ্টা করেছি আমাদের ওয়েস্টবেঙ্গল ওয়েদার হবে কি হবে না, আমরা লাভবান হবে কিনা। যাক, আমরা তাদের কাছে নিয়ে আসি, আপনারা সরাসরি তাদের কাছে আনতে পারেন। ডক্টর শ্রীনিবাস রাও তেলেঙ্গানা, দেখবেন ইউটিউবে প্রচুর প্রোগ্রাম দেওয়া আছে। আর আমাদের কাছে নিলে আমরা ওদের কাছ থেকে নিয়ে আসি। আমাদের যেমন ওরা এখন সর্বনিম্ন দাম নিচ্ছে 1500 টাকা। এইবার আমাদের এসি গাড়িতে আনতে হবে 12 ডিগ্রি তাপমাত্রায়, শীতকালে আনলে ওই 1 লাখ টাকা হয়ে যায়, তাহলে সেখানে প্রায় 2 লাখ টাকা গাড়ি ভাড়া চলে যায়। তারপরে এইবার এখানে এসে পরে 1800 টাকা পরে আমরা 2000 টাকা করে বিক্রি করছি, 2000 টাকা প্রতি পিস। কেননা দাম বাড়ার একটা কারণ, এটা ইসরায়েল থেকে আসছে, এসে 3 মাস আবার সৌদিতে থাকছে, সৌদি আরব থেকে এবার তেলেঙ্গানায় আসে, 9 মাস কোয়ারেন্টাইন করতে হচ্ছে। ওরা চারা টানছে ছোটো ছোটো, কিন্তু 1 বছরে ওরা 3 ফুট করে তারপরে দিচ্ছে, যার ফলে কোয়ারেন্টাইন হচ্ছে 9 মাস। যার ফলে ওদেরও যেভাবে প্লেনের ভাড়া বেড়ে গেছে, যেভাবে ডলারের দাম বেড়ে গেছে, ওদেরও অনেক অনেক বেশি খরচ হয়ে গেছে, যার ফলে ওরা একটা মিনিমাম লাভে আমাদেরকে দিচ্ছে। তো সরাসরি ওদের কাছে নিলে দেখলাম 2200 টাকা করে আসামের ওরা নিয়েছে। আমরা যেমনি হোলসেল নেই, জন্য কম পয়সা পাই, আমরা কম পয়সা দিতে পারি। যদি আপনার থেকে নেয় মানুষ, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার বলুন। আমার সাথে নিলে উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম, আমার নাম্বার হচ্ছে 9434129605। এই যোগাযোগ করবেন। আমরা মাঝখানের মধ্যে আমরা আবার 2000 চারা আসছে, যে বিভিন্ন জায়গা থেকে লোকজন ওরা নেবের জন্য ওরা যোগাযোগ করেছে, তাদের জায়গা এক কাটা করে আমরা নিয়ে আসি। যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে দেবো। অ্যাভোকাডো যারা চাষ করবে তাদের মধ্যে প্রথম প্রশ্ন থাকবে, বিক্রি করবে কোথায়, ঠিক, এবং চাহিদা কেমন বাজারে? এটা লাখ টাকার প্রশ্ন। এখন আমরা বাজার থেকে যেগুলো কিনছি, কালকেও কিনলাম একটা 150 থেকে 170 গ্রামে 150 টাকা, 149 টাকা। তো কিনতে গেলে প্রায় 1000 টাকা কিলো, কিন্তু ওরা বলছে আমরা 300 টাকা করে কিলো দেবো, যত দেবেন নেন। কিন্তু আমাদের সাথে চুক্তি হয়ে আছে, যারা চারাটা দিয়েছে ডক্টর শ্রীনিবাস রাও বাইব্যাক পলিসিতে, ওরা হাজার হাজার টন দিলে ওরা নিয়ে নেবে, ওটা 2 লাখ টাকা টন। অর্থাৎ আমরা উৎপাদন করার পরে আমাদের এই টেনশনটা নেই কোথায় বেচবো, কেন শিলিগুড়িতে ওদের কারখানা করছে তেলের, ওরা এখান থেকে নিয়ে যাবে, অর্থাৎ 200 টাকা কেজি ওরা নেবে। কিন্তু আমাদের মার্কেট এখন অবধি আমরা যেখানে 1000 টাকা বিক্রি হচ্ছে, আমরা 300 টাকা দিলে সবাই নিয়ে নেবে। তো অর্থাৎ এই বিক্রি করার কোনো সমস্যা নেই। আরেকটা কি, তেল হচ্ছে 5 কিলোতে 1 কিলো তেল হচ্ছে। আরেকটা যে ওই যে লোকাল যে পুরোনো যে অ্যাভোকাডো দেখবেন, অ্যাভোকাডো ওটা তো অ্যাভোকাডো 1902 সালে ভারতবর্ষে এসেছিলো, ওইটা কিন্তু জলের ভাগ বেশি, ওটা তেল আছে 8%। আর এইগুলো তেল রয়েছে 23 থেকে 27 ভাগ তেল রয়েছে। অর্থাৎ ওইটা কিন্তু দাম নেই, ওটা খেতেও ভালো না, আর স্নেহজাতীয় পদার্থের জন্য অ্যাভোকাডোটা খাই, ওইটা কিন্তু সেটা নেই। যার ফলে অ্যাভোকাডো লাগালে এই হাইব্রিড অ্যাভোকাডোই লাগাতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন একটু আমারও জানতে ইচ্ছা করছে আপনার কাছে। আমরা জানি সাধারণত অ্যাভোকাডো একটু ড্রাই ওয়েদারে ভালো হয়, আমাদের ওয়েদারটা অনেকটা আর্দ্রতা বেশি।
এর জন্য কি কোনো সমস্যা হচ্ছে এই ভ্যারাইটিগুলোতে? না, এটা এটা কোন এক্সট্রা পরিচর্যা করতে না, হচ্ছে? এটা তা নয়, এটা ড্রাই ওয়েদারে নয়, ড্রাই ওয়েদারের জন্য 4টে আছে 27টার মধ্যে, আচ্ছা। আর বাদ দিয়ে কিন্তু ড্রাই ওয়েদারে হয় না। তাহলে এই জাতগুলো এই ওয়েদারে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এই আরেকটা ইনফরমেশন আপনার দিয়েছি, গোটা পৃথিবীতে 70টা দেশে চাষ হচ্ছে কোথায়? দক্ষিণ আমেরিকায়। তো ওইখানে সিজন কত? এপ্রিল, মে, জুন সিজন। আর আমাদের অবস্থান ভারতবর্ষের উত্তর গোলার্ধে, অর্থাৎ আমাদের ওই একই গাছ একই সময় লাগাচ্ছি, আমাদের ফলন হচ্ছে অগাস্ট সেপ্টেম্বরে। আচ্ছা। তার মানে আমাদের যখন ফলটা হবে তখন বিশ্বে পৃথিবীতে কোথাও নেই, অফ সিজনে পাচ্ছি। তাহলে আমাদের দেশে পুরো মার্কেটটা আমরা পাচ্ছি, গোটা বিশ্বের মার্কেটটা পাচ্ছি, এই একটা অ্যাডভান্টেজ আছে। যেটা সবসময় বলে থাকি, গতানুগতিক চাষ আমাদেরকে করতে হবে, না হলে খাদ্য অভাব দেখা দেবে। গতানুগতিক চাষের সাথে সাথে চাষিকে বাঁচতে হলে তাকে বিকল্প নতুন ধরনের চাষের নিযুক্ত হতে হবে, তাই তো? নিশ্চয়ই। এবং অ্যাভোকাডোটা একদম নতুন, অবশ্যই আপনারা করতে পারেন। এবং অ্যাভোকাডো চাষের সাথে সাথে গোল্ডেন এইটটাও কিন্তু করা যেতে পারে। এখানে লাইন থেকে লাইনের দূরত্ব থাকছে 18 ফুট, গাছ থেকে গাছের দূরত্ব 10 ফুট। এই মধ্যের 18 ফুটে কিন্তু দুটো লাইন করে গোল্ডেন এইট পেয়ারা করে দিন। কি পরিমাণ পেয়ারা ধরেছে দেখুন, প্রচুর পেয়ারা এখানে ধরেছে। আর যারা অ্যাভোকাডোর বাগান করতে চাইছেন, যেহেতু নতুন ধরনের গাছ, আপনারা লার্জ স্কেলে না করে প্রথমে অল্প করে করুন, ট্রায়ালে থাকুক 2 বছর 3 বছর, আপনি নিজে স্যাটিসফাই হন, তারপরে লার্জ স্কেলে করবেন। আর যারা এই বাগান ভিজিট করে স্যাটিসফাই হয়ে যাচ্ছেন, তারা অবশ্যই লার্জ স্কেলে ইনভেস্ট করতেই পারেন। কি বলেন? আর একটা কথা বলবো, এই প্রতিবেদন দেখে আপনারা যে কোনো জায়গা থেকে চারা সংগ্রহ করবেন না। আমি যতটুকু বিভিন্ন বাগান ভিজিট করে বুঝতে পেরেছি, দেখুন অ্যাভোকাডোর ক্ষেত্রে জাতটা যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্ট রুট স্টকটা। সঠিক রুট স্টক যদি না হয়, তাহলে কিন্তু আমাদের এই গরমের ওয়েদারে অ্যাভোকাডো সাকসেস কখনোই হবে না। ঠিক বললাম তো? ঠিক। আচ্ছা, তাহলে আপনাকে সঠিক ভ্যারাইটি চুজ করতে হবে। যেটু যেখান থেকে এই গাছগুলো সংগ্রহ করেছেন, ওখান থেকে যেটু আপনাদেরকে কালেক্ট করে দিতে পারেন, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কিংবা আমি সবথেকে বেটার হবে, আপনি রানাঘাটের এই উপেন্দ্র হর্টিকালচার একবার ভিজিট করুন, বাগান দেখুন, তারপরে চাষের কথা ভাববেন এবং সম্পূর্ণভাবে গাইড করবেন তো এই চাষে। অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই। আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং এই চাষটা বাণিজ্যিকভাবে আমাদের এখানে সফল হবে কি না আপনাদের মতামত জানার ইচ্ছা রইল। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।